মা মুই একটা কথা কবা চাও। কি কথা ক? মুই একটা মেয়ে ভালোবাসুম, তাই মুই ওকে বিয়া করিম। কি তুই ভালোবাসি বিয়ে করবি? এটা তো আনএক্সপেক্টেড। ওটাকে আনএক্সপেক্টেড বলে না, ওটাকে আনএক্সপেক্টেড বলে মা। হ্যাঁ হ্যাঁ ওটাই, আমরা তোকে মানুষ করছি, আমরা দেখে শুনে বিয়ে দেব। না মা, মুই বিয়া করলে ওকে বিয়া করিম, নালে মুই বিয়া করব না। মোর এক কথা 100 কথা সমান। তাহলে মুখ কেন কমাছিস? তোর বাপক যাই ক, তোর বাপ যা কবে তাই। হেই মই ওই লোকটা না দেওয়া বেনি, তাও খালি ওঠে না পাড়া। বাবা তো মুই একটা মেয়ে ভালোবাসুম, তারপর মুই ওকে বিয়া করিম। হ্যাঁ রে হারামজাদা, এটাই তো শোনার বাকি ছিল। না বাবা, আরো শোনা বাকি আছে। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমরা তো ছোট থাকি বড় করবা পারি আই, আর দেখি শুনি বিয়াটা দিবা পারবা নাই? হ্যাঁ পারবেন। তাহলে তুই ফের কেন মাথা পরি করবা যাইস? কারণ মুই ওকে ভালোবাসুম। ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই। মুই পরিষ্কার কথা কই দেউ, মোর বাড়ি তোলা প্রেম ভালোবাসা করি মেয়ে ঢুকা নিয়ে চলবা না। কি করবেন কর। হ্যাঁ মুই বিয়া করি, মুই খিলাম, তোমার তাতে কি? সংসার ভালোভাবে চলে তো হইল। মুই ওকে বিয়া করিম, তোমরা কি করবেন করো। আমরা আর কি করিম? বেটা বড় করার প্রতিদান তো এটাই। তোমরাই না ফের কি দেখেন? হ্যালো এই হারামজাদা দীপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না, বউ পালাই নিয়ে চলেই আসলো। হ্যাঁ এ চশম করতে চশম করে থাই গেল, মানুষ আর করা গেলনি কেক। এখন আর কি করা যাবে? ছোট বেটা বেটি ছে, এমাক দেখি শুনি ভালোভাবে বিয়া শাদী দিবা হবে। আমরা আমার কথা শুনিবে, আমরাই মান সম্মানটা তুবে। আয় ধান গিলা রোদর দেওয়া আছে, ওলা ঘাটি দিস, মুই ধান নিয়ে আসুন ফের। ঠিক আছে। বোমা বোমা, এই মা ডাকছে তো, সাড়া দিচ্ছ না কেন? যাও যাও। দীপু হ্যাঁ মা যাও যাও। কি এটি ঘরত বসে পাটা পাইন করেন? কি বোমা, ঘরে বসে থাকলে হবে? ভাত রান্না বান্না করতে হবে না? ভাত রান্না? ওটা ফের কোন জিনিস? আরে ভাত চিনিস নি? ভাত আমাদের 3 বেলা খাই। ও ভাত, হ্যাঁ হ্যাঁ ভাত, যাও রান্না করো। ওগুলো তো কিনতেই পাওয়া যায়। মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে। আরে ওলা চাউল নিয়ে আসে, চাউল আর 2-3 গ্লাস হাঁডি দিয়ে না, যে সিদ্ধ করে ওটা হচ্ছে ভাত। ওখান হাঁডি যে রান্না করে। মুই ওলা রান্না টান্না করবা পারিম না, মুই ওলা জানো না। রান্না করবো না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি? হাই গে মা, মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে, আর মুই করিম রান্না? মুই পারিম না। তোমরা রান্না করবে না তো কে রান্না করবে? তো বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করিম? মুই পারিম না রান্না করতে। আচ্ছা ঠিক আছে, মুইও দেখুন বাড়িতে রান্না হচ্ছে কিনা, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। চয় না চ রান্না করিস চ। মুই পারিম না। তুই চ রান্না সব মুইয়া করিম, তুই 5 মাকে থাকবো, বডি গান শো করাবো, বাকিটা মুই করিম। তুই চ এমন চ, নাহলে খুব ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রান্না করবা বলে তুই কর, মুই পারিম না। বেশি টাইম লাগবে না, ফট করে হয়ে যাবে। এক তরকারি ভাত রান্না করিস। মুই কিন্তু রান্না করিম না। তো কিছু করা হবে না, তুই থাকবো। তুই থাকবো বসে বসে মোবাইল দেখিব। ঠিক আছে। পুরা কথা করাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরেক না পরে এই না? আরে ও এই জায়গাত ব্যথা। কিরম করে ব্যথাটা হয় করতে? আর কই না বাঙ্কত করে ধান নিয়ে আসি নো, খালত পা পড়িল, আর কি হইল এমন ব্যথা, আর নড়া যায়নি ঠ্যাংটো। ও তাহলে মুচকি গেলে করতালে। এই তো চিন্তা করো না, এটা ছাড়ি যাবে। আরে মদন, তোর বেটা বলে বউ পালাই নিয়ে আসিয়া? কি আর করা যাবে? কতবার করে বারণ করনো, ইলাকাম করিস না করিস না, মান সম্মান কিছু থাকবে না, তাও খালি বুটও পালায় নিয়ে আসিল। আস্তে আস্তে উড়ই তো ইলা কি আর করা যাবে? এখন ছোট বেটা আর বেটি ছে, আমরা ফের ওরম না হয়, আমরা খুবই ভালো। মুই জিখান কথা কুং এখানে শুনে এমাক দেখি শুনে ভালোভাবে বিয়াটা দিবা হবে। এই ছোট বেটা বেটি খানে মোর মান সম্মান রাখিবে। হ্যাঁ শুনলেই ভালো। তাহাও দেখি শুনি থুইস, শীত পুরি গেল আর বেহার সিজনও চলে। হ্যাঁ এখন ছন্ডা ছন্ডির মহল্লা উতাল পাতাল করবে, আর মন্দিরে মন্দিরে যাই মালা বদল করবে, আর ফেসবুকও ছাড়িবে আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বুঝা পালো মদন? বাবা তুমি ভালো জানিস। হ্যাঁ এলাম কত দেখিনু। আরে শুন, আরে এলা শিকড় গিলা নিজা এনা নুন দিও নে, বাটি হনে, সকাল বিকালে লাগাইস। আচ্ছা আর দোলা মোলা করবো না? আর দুলবা আমরা এলাতে সারি যাবে। আচ্ছা আচ্ছা। আরে বাপ রে বেশ রে, তাহলে থাক। হ্যাঁ 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 সারি যাবে, চিন্তা করি না। এলা কি ব্যাপার, কি হয়েছে? ব্যাঙের মতো মুখ ফুলে দিয়ে বসে আছো কেন? ব্যাঙের মতন মুখ ফুলায় বসে থাকবো না বান্দরের মতন মুখ করে বসে থাকবো, সেটা আমার ব্যাপার।
আপনাকে বলতে হবে না। ওদিকে যে কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে? হ্যাঁ, একজন মহারানীর মতো 9টা-10টার দিকে ঘুম থেকে উঠবে, আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, আর আমি চাকরানির মতো সব কাজ করবো নাকি? তুমি করবে না তো কি আমরা করবো? খবরদার ঠেস মারা কথা হবে না। আমি আবার কোথায় ঠেস মারা কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম। আমি বাড়ির মেয়ে, আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবা? ঘুমাবো তো ঘুমাও, আমি বারণ করছি না। পেটে গামছা বাঁধে ঘুমাও, যাতে খিদা না লাগে। পেটে গামছা বাঁধতে ঘুমাবো না, পেট ভরে খায় দেয় কুম্ভকর্ণের মতো ঘুমাবো। আমার সামনে মুখ না চালে রান্নাঘরে খুঁটিটা চালালেও তো হতো। তুমি এত তখন মুখটা না চালে রান্নাঘরে গেলে তো খুন্তিটা চালালেই হয়ে যেত, এত কিছু হতো না। আমি 7 দিন ভাত রাঁধছি, আর পারবো না। এবার 14 দিন বসে থাকবো, কি হচ্ছে হোক। তুমি 7 দিন, ও 7 দিন। দেখছো মা, নতুন বউ এখনই কি গলা, আমি চলে গেলে তোমার কি হবে? আমার সারা সিধা মাটাকে জ্বালায় খাবে। চলো মা। মহারানী ঘুমাচ্ছে, আবার 10টার দিকে উঠবে, গান্ডে পিন্ডে গিলবে, আবার ঘুমাবে। কি বৌমা, এখনো থালা বাসনগুলো মাজুনি? আমি মুড়ি খাবো, একটা থালা বাটি নাই। আরে বাবা, আমি তো কাজ করছি, আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন। যান মেজে নিন। হ্যাঁ, আমি কাজ করলে তো সবই হয়ে যায়। হ্যাঁ, আপনি কাজ না করলে মনে হয় কাজগুলো সব পড়েই থাকে, ভূতে আসা করে দিয়ে যায় তো। কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন, আমি তো কাজ করছি। কি থালা বাসন মাজবো? ওটা কি আমার কাজ? সকাল সকাল কাউ কাউ লাগাই দিছে, একটু ঘুমায় শান্তি নাই। বাড়িতে কি হচ্ছে এত চেঁচামেচি, হাট খোলা শোনা যা। ইখুনে বাড়িতে ভালো দেখি কিনো, চা খাবা বসিনো, তাদের কাই 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 শুরু হয়ে গেল। দেখতো বেটা, আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম, একটা বাটি নাই, তাতে শুরু করে দিল খালি কাউ 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 কাউ। কি আমি কাউকে করছি? আমি তো কাজই করছিলাম। এই তো আমি এসে মোবাইলের মতো ঝাঁকে ধরছে। আমি এরকম বুখারি মানুষগুলোর সাথে থাকতে পারবো না। আমি ভিন্ন হব, আমি একাই রান্না করবো, একাই খাবো। আর যদি না হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর যদি বাড়ি ছেড়ে চলে যায় তো সব কটাকে জেলে ভাত খাওয়াবো। বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, তোমার জেলের ভাত খাওয়াবো হবে না, তোমরা আলাদাই খাও। কিরে বেটা, খুব তো ভাষণ দিলু, ভালোভাবে সংসার করলেই হল, ভালোভাবে থাকলেই হল, আর এখন ভিন্নভাবে আলাদা খাবেন, খুব মজা নাকি? হারামজাদা দিকি শুনি ভালোভাবে বিয়া দিবা জানো না? ওই পালাই নিয়েছিল, এখন ঘা ধাক্কা দিয়ে বার করে দিও, তাহলে বুঝে পাবো কত ধানে কত চাউল। 10টা ধানে 10টা চাল হবে, 2-3টে ভাঙি যাওয়া পারে। মা বাবা বাবা মো ভুল লিখলে, বাবা ভুল, মুখ ক্ষমা করে দে বাবা, মো অনেক বড় ভুল লিখলে বাবা, মুখ ক্ষমা করে দে। এই জায়গাটা আমাদের অনেক ভালো হয়েছে, প্রতিদিন আসে এসে দেখা করতে পারছি, তাই না? অনেক সুন্দর জায়গা, পুরো ফাঁকা, লোকজন। মেয়ে বাড়ি কোথায় তোরা? কি হচ্ছে কি করছিস তোমরা দুজন? এমনি আসি ঘুরবা ভাই বোন আমরা। ভাই বোন? হ্যাঁ। ভাই বোন জঙ্গল আসবে? ওই ধর ভাই, ধর আরে দাদা, আমরা ভাই বোন। ঠিক করে বলতো, তোদের বাড়ি কোথায়? তোর রোজ রোজ এখানে আসে কি করিস? আমরা যাই খুশি তাই করি, আপনারা বলার কে? বেশি কথা বলিস না, চুপচাপ থাক। তুই চুমারছিস কি করবা? তুই কথা কইছিস না কেন? চুমারছিস? হ্যাঁ, এটা দেখিস? দাদা এটা বোন হয়, বোন মোর। বোন হতে জঙ্গল মধ্যে কি করছিস? হ্যাঁ, নামা দে, তোর বাবা নামা দে তো। ফোন করে নামা দে। দাদা মই ভালোবাসি মাক, মই তুই ভালোবাসিস? তুই তো কেন বলছিস? হ্যাঁ, না ছাড় দাও, না কান্না করো। চল। কোথায় দাদা, কোথায় কোথায়? চল এ, না, বলবেন না, বাড়িতে বলবেন না। হ্যাঁ চল আগে চল। বলবেন না। কি দেখছিস? না দাদা, দাদা লাস্ট জঙ্গলে আছে ফাতরামি নাকি? হ্যাঁ, তোদের জন্য সমাজটা নষ্ট হচ্ছে। বিয়ে করে বাড়ি নিয়ে যা, কত প্রেম করার শখ, বাড়িতে গিয়ে প্রেম করবি। মালা পরা। এই পরা দাদা পরা। হ্যাঁ, পরা মালা পরা। মানে তুই পরা। প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। তোমার এঙ্গে বেয়া হয়ে গেল, ভালো মতো বাড়ি চলে যাও। হারামজাদা, একজন বউ পালা নিয়ে আসিনে বাড়ি তো শান্তি, তার মধ্যে তুই আর একটা কাণ্ড করে থাকিল। একজন তো চশম কর, তুই তার থেকে আরো বড় চশম কর। তোমার ভাবে না মুই দেখি শুনে ভালোভাবে বেয়া দেব না, এখন দেখুন কি অপচার পারে না।
দুটা বেটার জন্ম দিনে মোর মান সম্মান একদম ধুলাত মিশা দিল। তা থাকি তুই মুই আরো দুটা বিটির জন্ম দিল, ওই মোর মান সম্মানটা বজায় থাকলে হয়। আর আমি যেটা দেখতে মোর বেটি কত ভালো। সর্বনাশ করে ফেলাল। হ্যালো সোনা, হ্যাঁ বলো। আজকে আমার ছোট দাদা বউ পালা নিয়ে চলে আসছে। তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো? হ্যাঁ, বাড়িতে কি গন্ডগোল, আমাদের যে কি হবে মানে খুব ভয় লাগছে। এখন সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আমি কি করি? তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে। এখন তো সবাই তোমাকে পাহারা দিবে, তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে? এখনো নাই। এতক্ষণ লাগে তোমার বাড়িতে আসি দে? কেনে কি হইয়া? মুই মাঠের কাজটা শেষ করিম তারপরে তো আসেন বাড়িত। চাঁদনি সকালে বের হয়েছে, বিকেল হয়ে গেল, তাও এখনো বাড়িতে আসেনি, মোবাইলটাও সুইচ অফ। কি এখনো বাড়িতে আসেনি? আয় সর্বনাশ, তুই কি কথা হচ্ছে? বেটা বেটা চাঁদনি বলে এখনো আসেনি, চো তাই না খুঁজিবা যাই। খুঁজিবা যাবা হবো না, চাঁদনি ফোন করিয়া ল, ওই বলে পালাই বেহা করিয়া। মঙ্গল ভাবানয়া কেন মই যখন পালাই নিয়ে আসিল মোক খুব কুচিল, এখন ছোট বেটাও পালাই নিয়ে আসিল, দ্বিতীয় পালাই চলি গেল। হাইগমা কাইটা মুই মুই চিনা পাসনি? হাই ভগবান, ছোয়ার কাণ্ড দেখে বাপ পাগলা হয়ে গেছে। মুই পাগলা হমলি কে? মদন শুন শুন শুন, তোর বলে বিটিটা বলে পালাই গেছে। কি কুমড়ে ভাই, মোর তিনটা বেটা বেটি, একটা কমই দেখি শুনি ভালোভাবে বেহা দিবা পারনুনি। এত কষ্ট করি মুই বেটা বেটি লাগ মানুষ করনু, এখন বড় হইনে নিজের ইচ্ছা মতো পালাই পালাই বেহা করিল, মান সম্মান মোর সব নষ্ট করে দিল। তাহলে এত কষ্ট করি ছুয়া পুয়া মানুষ করি মোর কি লাভ হইল কো? আচ্ছা, এখন লাভ লস দেখি লাভ নাই, আগের কথাটা তোর মনে আছে? কি কথা? আরে তপন, কেন তুই বেটি মানুষ করলু, পালাই গেল গুর, মান সম্মান একদম সব শেষ করে দিয়ে চলে গেল তোর। তোমরা পড়াশোনা করেননি, বিটি লাগাও শিক্ষা দিতে পারলেননি ভালো করে। মোর বিটি যদি ওরকম করলো না, হাত ঠ্যাং ভাঙি বাড়িতে বসাই তুলে হই। কেরাম ওরকম পালানিয়া? হ্যাঁ হ্যাঁ, তোর তো বেটা বেটি চেকর, মুইও দেখিম। কি ফের দেখিব রে? সঠিক শিক্ষা দিবা হয়, সঠিক শিক্ষা দিলে তবে তো সঠিক শিক্ষা পাবে। বড় কথা কইস না, পরে দেখা যাবে। বড় কথা ফের কি দেখিস? মোর ছুয়া যদি ওরকম পালাই বেয়া করে না, গোটা মুখ তো কালো করে মুই হাট খোলা বেরাম। আরে মুখ কেনে, গোটা গাও কালো করে হাট খোলা বেরে বেরাম। দেখিস ওলা কথা মুখ কুবা আসিস না। আরে ওটু ইমনি কয়ানু রে, ইমনি। মোর তো একটা পালা গেল, কত ভাষণ দিয়ালু, গোটা গ্রামটাই জানাই দিয়ালু। তোর তো তিনটা পালা গেল, আর কুচিস এমনি ভদ্রলোকন কালিমাক। আরো বড় বড় কথা কবু। আরো ঘুরিবা হবে? হ্যাঁ চ, এখান পাক মারি চ, তাড়াতাড়ি আয়। ভগবান কি ফের টলটল করে দেখি, সাবানটা বার করে দে। আয় আয়, পিঠটা ঘষাই দিস। আরো মার্শাল বসাম তো, তোর দরকার কি? আরো মজা বসাবো? হ্যাঁ মুই বসাম তো। তোর আপত্তি যাও? আপত্তি মোর, আপত্তি কেন হবে তোর? কারণ মোর এলাকা তুই কেনে মার্শাল বসাবো? এত জঙ্গল ঢুকে যা খালি। কিরে মঙ্গলু, তোর জমিটার জল ঢুকাই দিন। না না, জল লাগবে না। শোন শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি তুই জল ছাড়াই ধান আবাদ করিস নাকি? ধানটা গম বানাবো? না মানে ওরকম নহয়, জল আছে তো সেজন্য জল দিবে হবে না।
জল আছে? কালকে তো দেখি আসিনি তোর জমিটার মাটি খান শুকায় ফাটি গেলে, আর কিছু জল আছে? তোর তো আব্বাব ভালো না হয়, কেমন যেন তুই করিস, মেশিন দিয়ে জল দিয়েছ নাকি? না না, অত বড় জমি আর মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি? আর মেশিন দিয়ে জল দিলে পোষাবে? তাহলে কেন তুই জানিস না দীপু মার্শাল বসেছে? দীপু মুখ জল ঢুকে দিছে। কি দিবু মার্শাল বসাইছে? হ্যাঁ আর তুই জল নিয়ে নিল? হ্যাঁ, পাশাপাশি জমি, সুবিধা হবে। আর তোর মার্শালটা তো অনেক দূর। এত বছর থাকি মুই তোমাক জল দিয়েছিনু, আর এখন মোর মার্শালটা দূর হয়ে গেল। হ্যাঁ, তুই যতগুলো জমির জল দিস, এক পাকে জল দিতে দিতে আর এক পাকে মাটি ফাটাই ফেলাইস। না, তোর সঙ্গে মোর কথা কই লাভ নাই। উয়ার এত বড় আসপর্দা, মোর মার্শালটা থাকিতে ওই নতুন মার্শাল বসাইয়া উয়ার মার্শাল যদি মুই না উঠাই দিবা পারুম, মোর নামও খিটকালু না হয়। ও কাকা, ভালো আছিস কাকা? মার্শালটা বসাই না তুই কি ঠিক করিল? হ্যাঁ, মানুষের সুবিধা হয়। আচ্ছা তুই মার্শালটা বসানিয়ার আগে মোর ঠিক একবার শুনিয়ালো। তুই ফের কোন উড়িদাস পাল তো খুব হবে। না না না, তুই বন্ধ কর তো, মার্শালটা তুই খুলে ওঠা। মোর মার্শাল থাকিতে তুই আবার কেনে মার্শাল বসাবো? খুলা খুলা খুলা, তুই খুলা খুলা সব, তুই খুলা। এ খিটকালু কাকা, তুই কি পাগলা হয়ে গেছিস নাকি? তুই মোর পেটে লাথি মারবো আর মুই পাগলা হম না? আজব কথা কইছিস কাকা, মুই ফের তোর পেটে কুঙ্গা লাথি মারিয়াম, তুই কি গোটা দুনিয়া একলাই খাবো? হ্যাঁ, মুই গোটা দুনিয়াটা একলাই খাম। তুই মার্শালি খুলে ওঠা, বন্ধ কর। হাত লাগাবো, হাত লাগাবো, হাত লাগাবো। মুই মাথা বন্ধ করবি না, কি করবো কর। কি করি মানে? মুই যে আরেকটা মার্শাল বসাম, পাইপ টাইপ যে কিনি থুয়ে, উলা পাইপ তাহলে মোর কি হবে? ও, তুই তাহলে আরেকটা মাস্টার বসে ধান্দা করি আইস, আর মোর মাস্টারটা বসে আনতে তোর আপত্তি হচ্ছে? কর, তোর পাই তুই কি করবি কর। কি করি মানে? মোর পাইপ না কিনিতে যে 1 লাখ টাকা খরচা হয়া, ওই 1 লাখ টাকা দে। হ্যাঁ, মুই তোকে 1 লাখ টাকা দিন নাকি? তুই কি মাথা পাগলা হয়ে গেলা কর। দে কাকা, জামাটা বেলা কোন না, এনে 50 টাকা খাটাং পাড়া যায়, এক বোতল চুল্লু খা, মাথা ঠিক হয়ে যাবে। মোর মাথা পাগলা হয়নি, ঠিক আছে? তুই মার্শাল বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর মার্শাল। মোর মার্শাল বন্ধ হবে না, তুই বেকার কেচাল করিস না। মোর মুখের সামনে কি তুই পালা? মুইও দেখুন তুই কটা জল দিবা পারিস জমিতে। এই কয়েকটা খালি জমি জল দিম, তাতে কত হিংসা, মিলিমিশি থাকিম কি তা নাই। দে 50 টাকা দিবা চালু। কি কাকা, এবার মাথা ঠান্ডা হইল? তুই মার্শাল বন্ধ করিব কিনা? তুই মোক চিনিস? শালা মাতাল, মরে টাকায় মাল খাই আসি, মুখে গরম দেখা এখন। দেখ কাকা, উল্টা পাল্টা কথা কই না, নিশা খাই আসি না, বাড়ি যা চুপচাপ। মোর ঠিক ওয়াটার না নি, তুই মার্শাল কেনে বসাবো? তাই তুই মুই তো কি করব পারম? মারি নি কই শুনাই দিন তো, মার্শাল সব ওটাই পাকার দেব। মোর কত বড় হাতটা জানি তুই? শালা মরি না, মোর পারমিশন ছাড়া তুই মার্শাল বসাবো? হ্যাঁ, তুই এগুলো দেখ, ওই দেখ বেকার ঝামেলা করিস না। মুই ঝামেলা করুম না, তুই ঝামেলা করিস? মার্শাল তুই বন্ধ কর, মার্শাল বন্ধ করে দিলে তো মুই কোনো ঝামেলা করবো না। তুই মোক মারলো, তোক ফাটাই দে। দেখে নিন। সারা মাতাল, মরে টাকা মাল খাই, মুখে মস্তানি দেখবা আছে, আবার মারিবা যাচ্ছে। ফাটাই দিন তোক। भगवान তুই কি সারাদিন ওই মার্শালটা নিয়ে পড়ে থাকবো? তোর কি আর কোনো কাজ নাই? আহা, কাজ তো আছে, ওই দিকটা তো দেখবা হবে। আর তো 3টা মাস নাকি, তারপর তো সারা বছরটা আবার ফাঁকা। হ্যাঁ, তুই বাড়ির দিকে তাল দিবু না মার্শালটার দিকে তাল দিবু না ব্যবসার দিকে তাল দিবু? কোন দিকে তাল দিবু? তাল মই দিবা নাম, তাল তালে গাছ দিবে। তুই বে কোনা গিল্লু? খিটকালুর বাড়ি গেছিনো বাবা। কি তুই খিটকালু বাড়ি গিল্লু? কিনু কোবা, গন্ডগোল ঝগড়া করে কি লাভ, মিলেমিশে থাকা যাক। কি কইল? হ্যাঁ, কত কত কি কুবা আসিয়ান তাড়াতাড়ি কম, মোর তো টাইম নাই তোমার সঙ্গে কথা কওয়ার। দেখেন দাদা, ঝগড়া গন্ডগোল করে কি লাভ, মিলেমিশে থাকি। আপনারা আপনার দিকে জল দেন, আমরা আমাদের দিকে জল দেই। হ্যাঁ, তোমার খুব টাকার গরম হয়ে করো না, তোমার টাকার গরম মুই ছুটাই দিম। না দাদা, সবার সুবিধার জন্যই তো বসানো হলো। এ তোমরা কেনে বসাবেন? মুই বসাম? তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মোক কয়ালো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই। যাও
তোমার বেটাক পাঠাও না তোমার বাড়িওয়ালা পাঠাও, তোমরা কেন আসি আনি না? আপনার তো একটা মার্শাল আছেই। একটু মার্শাল ছে তো কি হয়, মুই আরো 10টা বসাম, তোমরা কেন বসাবেন? হ্যাঁ, তোমার খুব বাড়াবাড়ি হয়ে গেলে ভদ্রলোকের মতো বেটাক যাই কুবেন, মার্শাল উঠাই দাও, আর যা হবে ওই জমি দেখা হবে। তোমরা না থাকি পালাও, যাও 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 যাও। কেন কত বড় বড় কথা শুনে দেখুন না, আর ওই কত বড় মস্ত নয় আসক্ত মোটি না, তেন্দ্রা আমি ছুটে দিন। ভাতিজা কইতে? হ্যাঁ কাকা। আই দেখ জল দিব হবে চ। ও হ্যাঁ চ চ চ চ। আবে বাবা আজকে গরমটাও দিয়া না, ভাই, করে এখানে জামা পড়ে যা। আচ্ছা আইসা তাড়াতাড়ি আইসা। হ্যাঁ কাকা। আকা আকা আজকে তো হট ওঠে কাকা, নালে যে রোদ ওঠা। ধান এখন শুকাই শেষ। কাকা তুই একটা কাজ কর, ওই বিপুলের জমি থাকি পাইপটা ঘুরাই না, তোর জমিটা দে, মুই যাতে মাসাল্লাহ চালু করুম। কাকা কোনা গেলু? তুই পেয়ে না কেন বসে গেলু কাকা? যা। মুই কেন যাম? তুই পাইপটা যাই ঘুরে দিয়ে, তোর কাম তুই কর, মুই কেন ঘুরবা যাম? তে তোর জমি জল দিব, তোর পাকে পাইপটা ঘুরাবো নাইস? না না মুই পারবো না, তুই যা। তুই যদি না পারিস তাহলে মোক খিটকালু মাস্টার লাগে জল দিব হবে। যাও যাও যাও। কাকা মুই পাইপটা ঘুরাই দিলু, তুই মাসাল্লাহ চালা পারু নাকি চালা যেত, খালি শুভ শুইস। এল কোনা ফেল। হ্যাঁ মুই চালাম না, ওটা মোর কাজ, ওটা তুই চালা দিয়ে যা। আহা কাকা তুই পেই না কেনে আসিলু, উনা থাকলে না মাসাল্লাহ চালাই দিয়া পারলুই। ধান নিবু তুই খাটি, মুই যেমন ধান নিবু সেমন খাটাক, মুই কিছু করবো না। কাকা তুই তো বসি আছিস। বসে থাকিম না, তোর দাদা থাকিম। যাও যাও মুয়ে যাও। হ্যাঁ কাকা। আচ্ছা এটা জমি জল হয়ে গেলে পাইপটা ঘুরে দিয়ে যা। যাও 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 যাও। হো কাকা ঘুরেতে ঘুরেতে ভাস্তা জল অনেকখান হয়ে গেলে তো। কাকা তুই এনে বসেছিস, তার পাইপটা না ঘুরাই দেওয়া পারিস নি? ধান নিবু তুই, পাইপটা ঘুরে দি মুই। তা 1 কিলো ধান কম দিস, তাও তো না পাইপটা ঘুরাই দিব। না দরকার নাই, পরে কবু কাকা নাইন বেল বেশি আসে, কম নুয়ে যাম না, কম নুয়ে যাম না, ইলা শুনবাই নাইনি। তার থাকি তোর কাম তুই করাক। কঠিন ছেচরা লোক, সোজা সোজা কো যে হিংসা হচ্ছে, কাম করবো না মুই। আইটা গিয়ে না ঘুমাহা, জমিটাতে ঘুরতে গেলে পাইপটা অন্য পাকে ঘুরে দে না যা। কাকা তুই না ঘুরাই দে না। তুই কি নাকি ঘুমাইছিস না কাজ করে আসিস? যাও 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 যাও। যা তাড়াতাড়ি। জমিটা ভরে গেলে, জল হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ ইয়ে আসি না বসে গেল, ডাকিবা গেলে তাও এক না পাইপটা নড়াই দিবা না, খেচ্চর লক্ষ্য থাকার। ওটা জমির দিন নাকি কাকা? হ্যাঁ ওটা জমিতে খুলবা হবে ওখান। ওটা হওয়ার পর মোর জমিটা দিস। ওরে বাবা সবাই চিয়ারত। হ্যাঁ দিম দিম, এইটা জমি হয়ে যাক তারপর দিম তোরটা। এই হুয়া তো হয়ে গেলে মোট দিক পাইপটা ঘুরে দিস। ইস দিম 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 দিম, ওটা দিম তারপর তোরটা দিম। মোটো দিস আগে, মোটো চাপান দিবা হবে। সবাই দিম সবাই দিম। না 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 তাড়াতাড়ি করে না। তাড়াতাড়ি দিম কেমন করি? আচ্ছা মাস্টার খান যেমন চলে সেরকম সময় লাগবে, দিম সবাই দিম। আরে মোটর তো আগে হোক, তোমরা শুধু না ডোডালে হবে। এই কাকা তোর জল ঘুরতে গেলে তাও তুই জল নিস। হ্যাঁ তাহলে মোটর হোক আগে গেলে জল দুম তো দুম তো সবাকে দুম। আগে আগে এদিকে ঘুরে দিস তো, আমার জল ভর্তি হয়ে গেলে তাও আমরা না। হ্যাঁ বাপ রে জমির মালিক গিলা সবাই চেয়ার বসে বসে খালি অর্ডার করে, কেউ কাম করিব না নাও। শখ করে একটা মাসাল বসানো যে না কামাই হবে, এখন দেখুন আরো উল্টা খাটনি। সব কৃষক গিলা ভদ্রলোক হয়ে গেলে চেয়ার বসে বসে থাকে। 5 বছর আগে কেরাম ছিল, কত কষ্ট করে জল নেই ন, রাত দিন নাই, সেই মাসাল্লাহ নিঙ্গুর দূরে থাকবা ছিল সব সময়। তো রোদ করে, রোদ দেখালে মাটি কান ফাটি শেষ। তাড়াতাড়ি জল দিব হবে। কাকা ফের কোনা গেলে? ও এই যে কাকাও না। বাপরে জল নেওয়ার জন্য ফেতলা লোক কুঙ্গা দেবের পাম। তুমি তো জলের ভাবে চাপান দেওয়া যাবি। হ্যাঁ তপন এই পাইপটা নিয়ে যা, চাইলে বিছা তাড়াতাড়ি বিছা তো। হ্যাঁ যাও যাও। হ্যাঁ ওর হইলে তুই নিয়ে নিবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কাকা, হ্যাঁ কাকা তুই কেন বসেছিস? যা যা তোর জমির বাগায় কাটি দে। ও আচ্ছা আচ্ছা যাচ্ছু, 3 দিন ধরে জল নেওয়ার জন্য ফেটা বনু আচ্ছা বানু। হ্যাঁ যা। আর রমেশ এই তোর জমির পাকা যে ডানটা আইকুন না, ডানটা দুনিয়ার ঘাস হয়ে গেলে, ওলা ঘাস পরিষ্কার করবো, তারপরে তুই জল পাবো, তার আগে আমি জল দেব না। ঠিক আছে কাকা? এই অসীম যা তো মোর জন্য 1 মোটা বিড়ি নিয়ে আসিস, আর টিপু বিরিয়ানি নিবো। আচ্ছা আচ্ছা, তো বিড়ি কিনা টাকাটা দে। আচ্ছা তোকে বিরিয়ানি নিবা হবে না, 2 দিন পরে আসিস জল নিবা।
যাও 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 কাকা আমার জমিটা জল নিবা হবে তা বাবার জল দিবা কয়া জল নিবুতে পরে আসিস, এমাল্লা আগে দেওয়া হবে তারপরে জল নিস। তো এমালাপের কুঙ্কা হবে যে কাকা কখন হবে না হবে সেটা তো কোয়া যাবে না, তুই নজর রাখে এমাল্লা হয়ে যাবে, তারপরে তুই পাইপটা গোছাই না তোর জমি ফের বিছাই দিস। তাহলে কাকা মই না পরে আসুন এমালা তাতে জল দুক। বেলাটা দেখতে দেখতে পালাই গেল, বিকাল হয়ে গেল। এমার তো এখনো জল দেওয়া হয়নি কি কাকা? আমার ধানবাড়ি খান শুকাই ফাটি যা, তা তাড়াতাড়ি জল দিবা লাগবে। তাড়াতাড়ি জল দিবা লাগবে তো মুই কি করিম? কোন কোন এমাল্লা হবে তারপরে বাবু মোট ঠিনে আছে বারবার কইবা। তোমার কুঙ্কা যাও কি কখন হবে না হবে তোকে নজর রাখবা কয়েক না। কাকা তোমার কুঙ্কা জল দেওয়া হবে? দুদিন ধরে ঘোরাঘুরি করি আমরা, এক ফোঁটা জল দিব এই জমিটা, দুদিন কাছে পামো ভগবানে জানে। দুদিন দূরি কার জমি জল দেতে? জল তো দেয় ইয়ার ওয়ার জমিত, আমরা তো এখনো লাইনে পাইনি। তাহলে আমি এখন যাও, রাইতে আসিম, তোমরা তাতে জল দাও। যা 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 আমার হোক আগে। তো ফির আজকে আন্ধার। ও কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি? বুঝলি এখনো সারাদিন রয়েছেন তা হয়নি তোমারও? সারাদিনটা পাওয়া যায়নি, বস অপেক্ষা কর আগে। মই ভাবিনো যে দিনের বেলা তো পাওয়া গেলনি, রাতের বেলা জানে পাম। তো জল তো মুখ আজকে নিবার হবে যেই করি হোক। মাটিখান ফাটি যা, মোর বাবা কচে যে জল তাড়াতাড়ি ঢুকা, তাই 10টা বাজি গেল। কোথা যে বাজিবি আরো মশফে কামড়া। কাকা তুই কি ধান লাগে? তো 40-94 লাগে এবার। তোর তোমার জমিটা দেখ না রস আইকুর রস না হো চাপান দেওয়ার টাইম ওভার হয়ে যায়, আমার মাটি ফাটি পালা। তাই মশো মশো এই পরমেশ্বরকে যে দোষর করতে পারে আর কোনো ভয় নেই। কটা যে বাজে? 5টা বাজে গেল। ও কাকা ভোর হয়ে গেল, তোমার হয়া হয়নি এখনো? তাহলে আমি বাড়ি যাম, দিনের বেলা আসিম, তোমার তাতে হোক জল দেওয়া। কালকে আসিস। সারাই তো থাকিও পাওয়া গেল নি জল। ওই যে রাইতে আসিস। ও তোমার এখানে হয়নি না? এই কেরাম হয়ে গেল। এখন কার জমি জল যা? মোর যা মোর। যে করি হোক কয়েক বছর পর মোক নিজেকে মার্শাল বসাওয়া হবেই। মার্শাল বসাইলে কামাই হচ্ছে, খাটনিও নাই, আর বসে বসে খালি সবাইকে অর্ডার করিম। কিন্তু ইনকা যে কি করিম, জল যে কুঙ্গা পাম। এই অসীম হ্যাঁ, যা দা। তো মোর জন্য এক মোটা বিড়ি নিয়ে আসিস, আর টিপু বিড়ি আনিবু। আচ্ছা আচ্ছা, তো বিড়ি কিনা টাকাটা দে। আচ্ছা তোকে বিড়ি আনিবা হবে না, দুদিন পরে আসিস জল নিবা। যাও 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 যাও। কাকা কোনা গেলে? কাকা তো বাড়িতে গেলে। আচ্ছা কাকা এই নে গোটা কালোটা খা। তোর জন্য আজকে আমি আয়োজন করে আনিলা সব। তে নে খা, শুরু কর শুরু কর শুরু কর। আহা এতটি খাওয়া যাবে না? খাওয়া যাবে তো, ধীরে সুস্থে খা। তে কাকা আমার ধান বাড়ি খান একদম শুকাই ফাটি চেচ্চার হয়ে গেলে, তে জল দিব হবে ইমিডিয়েটলি। বাবা মুখ কোচে বারবার জল কুদিনকা ঢুকাবো যা মশলাটা কুইক। তে একটা ব্যবস্থা করে না আগে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখুন। কালকা ফের তে আজকা কোনো মতো হবে না? হবে না রে, অনেকজন লাইন দিচ্ছে না, কাক দিম কদি ওরকম আগে দেওয়া যায়? ব্যবস্থা কর না, আগে ফোর্স করে আমাকে দিতে। তোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি কাকা। এই দে তোর জন্য মই 100 টাকার চুল্লু নিয়ে এসেছি। ভিডিও তুই কামের কাম করিস ভাতিজা, চ ইখুনে তো মুই জলে লাইনটা কাটি দম কর। আগে খাই না তারপর যাবো। মার্শাল সুখ দেখিয়ে না মই ভাবিনো যে খাটনি নাই অত, মই চেয়ারত বসে থাকি অফিসারের মতন। এখন উল্টা নিয়ম হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ ধুম ধুম ধুম।
এই খিটকিলু দা, এই মোর কুচুবাড়ি ভিটাটা দেখ না, জল দিস তো, মাটিখানে একদম ফাটি যা। মুই দিম কর তোর ভিটার জল, জুমির জল নিবার সময় দীপু দা, আর এখন ভিটার জল নিবার সময় খিটকালু দা। আরে খিটকালু দা, মোর ভিটাটা ওয়ার মার্শাল থেকে অনেক দূর, বুঝে তো নিঙ্কা তাহলে তোর না আটা দেবে, তুই দি দে। মুই তোর কুচুবাড়ি জল দিবা পারিম না, যা ঠিনা তাই ধানবাড়ি জল নিছি, ও ঠিনা যায় না কুচুবাড়ি জল নে। তোর দূরে ধুইলেও ভালো, কাছে ধুইলেও ভালো। একেবারে ওই না ঠেলার না পড়লে বিড়াল গাছ তো উঠিনি, ওই দশা কর তোর। শুনেক শুনেক, এখনো কুচুম কর, ওয়ার মার্শাল থাকি ধানবাড়ি জল নেওয়া ছাড়ি দে, তাহলে মুই তোর ভিটার জল দিম কর, আর ভিটা খান ফাটিবাও দিবা না কোনোদিন, সব সময় জল চকচক করে দম কর। এই খিটকালু দা কেমন যে কথা কইছিস না, এ মজা নাইনি তোর কথা। এই করি না, চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস, না হলে ভিটা খান করি দুম কর ফিনিস। তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস, কথা খান শুনিস, আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস। তোর শায়রি শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেল জানিস। ও সেটাই তো, কোনটা বলেন না কুচুবাড়ি জল দিস, জল দিব। তোর কুচুবাড়ি মোর মার্শাল থাকি কত দূর, খিটকালুর মার্শাল আর তোর কুচুবাড়ি আটা হবে, খিটকালু দিবা কইস কি জল। আরে ওয়াট না গিন্নু, ওই তো জলে দিবা চাইনি কেন, ওর ধানবাড়ি ওর মার্শাল থেকে জল হয়নি, সেজন্য ওই মোর কুচুবাড়ি জল দিবে না, বলছে যে জাঠিটা জল নিয়ে তাঠিয়ে চল যা, আর তুই ধানবাড়ি মোর জল দিস, তোকে কুচুবাড়ি জল দিবা কাছে। আই দেখ এ লোকটা সত্যিকারে কে চালিয়া, এত হিংসা, এটা কোনো কথা হইল। যা ঠিনা বলে জল নিয়ে তারা ঠিনা যা। এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেকখানি ভাবে পাইপ, এখনকার বিছওয়ালা করে ফেসবুক লাইভ। আরে নিপেনের বুটো বলে লাইভ করে ফেসবুকত। আহা তুই আবার অন্য লাইনে কেন চলে যাইস, আর বলে রাস্তা রাস্তা নাচি বেড়াচ্ছে, তুইও তো অন্য টপিকে চলে যাইস। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে জলদি। হ্যাঁ যা, হ্যাঁ কিরু একদিক থেকে বেশ ভালোই লাগে, গেলে তো মনটা একটা শান্তি শান্তি মনে হচ্ছে, থাকলেই খালি জেদ, কারো কথা শুনিবা না, যেখান জেদ ধরবে ওটাই কুড়ি ছাড়বে, একদম কিচ্ছু বুঝবা না। এখন আমার কি হবে, আমার একটাই ছোঁয়া ছিল, বুড়া বয়সে কে দেখিবে। বাবু আসলো। আচ্ছা আচ্ছা আসো। ভাষা ছাইরা গেল মাটির পিছে, ভাষা ছাইরা গেল মাটির পিছে, জীবন জুড়ে হারাইল সঙ্গী, আজকে এখন হয়ে আছে জীবনের সঙ্গী। আরে কামড় মেলা আছে, মূর্খ মেলা আছে। হ্যাঁ চল, আরে মেলা দেখ নাই পুলিশ চলো। কি হল থামি গেলেন যে? কি হইল? বেটা তুই দীপু না স্বপ্ন দেখুন? দীপু মা, হাতে তো বেটা তোর কিছু হয়নি? না আমার কিছুই নেই। চ বেটা চ, ওরে চ। কে ডতে? ওটা তো তুই কিরকম কি ব্যাপারতে, মুই তো দেখুন তোর কিছুই হয়নি। না আমার কিছু হয়নি। তাহলে তোর সঙ্গে যে সুরেশের বেটা ছিল ওর কি অবস্থা? সুরেশের মোর বেটা ঠিক নিচ্ছে, মোর বেটা আধা মরা হয়ে গেলে। মোর বেটার এই অবস্থার জন্য একমাত্র তোর বেটা দায়ী।
আর মোর বেটার চিকিৎসার জন্য যা খরচা হবে সব তোমাক দিবা হবে। দেখো আমরা মানি যে আমার বেটার দোষ আছে, কিন্তু এই জায়গাতে একজনের দোষ দেখলে তো হবে না, তোমার বেটারও দোষ আছে। আমরা অত খরচা টরচা দিবা পারিব না। আচ্ছা তোমার সমস্যা কি কত? ফালতু ফালতু তোমরা বাজায় উঠেন কেন? এখন আসিয়াই না বাজালে পয়সা দিবেন না দিবেন বাজাই, ওই জন্য আমরা বাজাই। আই না পয়সা না তো না 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 যাও টাকা দিবা পার নাম কইলে তো হবে না, টাকা দিবা হবে। তোর বেটা তো না তৈলা ঘটনা ঘটিয়া। তোমার বেটা তাহলে আমার বেটার মোটরসাইকেল চুরি যাবে কেন? আমার বেটারও দোষ আছে। অত কথা বাদ দাও, তোমার বেটার মোটরসাইকেল আমার বাড়িতে, টাকা যদি না দিবা চান তোমার মোটরসাইকেল বিচিও না, আমরা চিকিৎসা করবো। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরা টাকা পয়সা দিব না, তোমার মোটরসাইকেল বিচিবেন না, খাবেন খাও। ওরা কুয়া বানান। হ্যাঁ যাও। আমি इसके लिए कोई काज हरामजादा পাও পিস এক বেটা না একদম ইনার ফেলা থম। এইবার জমি চাষ করার জন্য মই ট্রাক্টর নিবানাম, তোক দি কোদাল চটাই নে মই জমি চাষ করাম। থামি বানাইস কাজ কর। তোর কোনো জিরাজিরি হবে না, মোটর সাইকেল নিয়ে খুব ভো ভো করে বেড়ালো। এখন কাম কর, কোনো মাপ হবো না। জল লাগা, একটা যেন খালুচ্চা না থাকে, সমান করিব একদম। থামিলু করে জল খাই আসুন জল। জল খা আর নাই কাজ কর। হারামজাদা ইয়া গেল কুনা, তোক যদি মই আজকে পাউং রে বেটা। ওই দিলীপ, মোর বেটা রাস্তা দেখা পাইছি রে, ওই তো গাছে চড়ি আছে। পালাই বাতিবু, পালাইতে যাবো কুনা। কালকা আজকে সারাদিনটা করিব। লাগা আমাকে রমেশ দেবো নাকি? এই দাঁড়া 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 দিব, দাঁড়া দাঁড়া দেবো। তুই যে মোক কামার ঢুকালু, কামটা তো করাই জানি কে, শুধু আমার 5,000 শুনে গেল। দেহে কাম বালু গেনা চুল গেনা উলাবের করা যায়। ভক্ত এখন বাড়ি থেকে প্রতিদিন চলন দেহে কি যে করা যায়। আরে রমেশ শুন, মোটিয়া না আরেকটা কাম ছে। কি কাম? মই তো আজকে মোর ডেইলি রুটিনের ব্যাপারে কম, যেটা থাকি মই ভালো রকমের এক্সট্রা ইনকাম করুম। আচ্ছা মই তো কোনো বেটিং বা গেমলিং অ্যাপস এর ব্যাপারে কোয়া চাং নি। মই তো কোয়া চাং বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনিময়ের ব্যাপারে। আর এই বিনিময় অ্যাপসটা তুই অ্যাপল স্টোর, প্লে স্টোর সব জায়গাতে পাই যাবো। বাহ, তাহলে তো ভালোই। আর তাছাড়া তুই যদি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থাকি ডাউনলোড করিস, তাহলে তুই পাই যাবো 10 লাখ টাকা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য। আচ্ছা এই ব্যাপার প্র্যাকটিসও করা যাবে? হ্যাঁ, কোনো রকম টাকা ইনভেস্ট না করি। আই দেখ মই এখন বিনিময় অ্যাপসটা ওপেন করনো, এনা তুই গ্রাফটা দেখা পাই। এখন তোর মনে প্রশ্ন আসে পারে এই টাকাটা আমি উইথড্র করিম কিভাবে? হ্যাঁ কি করি? নাই আচ্ছা যা মজা হবে ভাই, পালাবা হবে, নাহলে মোর বাপ দেখা পাইলে দিবে আবার তলানি। দীপু কই নাই, কই দীপু? হারামজাদা গেল কোনা ভাই, এটা ঘর তো নাই। হারামজাদা গেলে কোনা সকাল সকাল ভাই? দীপু কামের ভয়তে কোনা নুকাই বেড়া, তোর রেহাই নাই আর।
ওই দীপু কোনা গেলা ওই বলে মামা বাড়ি গেছে। ওয়াক ফির কে মামা বাড়ি পাঠাল কি অক মুই পাঠাওনি, ওই নিজে নিজে লুকাই লুকাই পালাইছে। ওর মামা সকালবেলা ফোন করে কয়, তারপর মুই জানা পানু। আর সকাল সকাল বাড়ি দিকে চিল্লাবেন না। কামের ভয়তে তুই নুকাই পালালু? কি ব্যাপার, তুই কাজের ভয়তে মামা বাড়ি পালাইছি? হ্যাঁ মুই আর বাড়ি যাব না। কি তুই বাড়িতে আসিবে না? তোর ঘর আসিবে। ভদ্রলোকের মতো বাড়ি চলে আয় কুচুং। আর যদি মুই যাম তোর কিন্তু খবর খারাপ ছে। মোক মোটরসাইকেল আনি দে, নাহলে মুই বাড়ি যাব না। মোটরসাইকেল আনি দিম করতো, ওই জেদ করলে পাবা না স্যার। না আমার মোটরসাইকেল লাগবে, আনি দে। ওই কইলে হবে না, নাহলে মুই বাড়ি যাব না। কই দিন সোজা কথা। হারামজাদা মোটরসাইকেল মানুষের হাত ঠ্যাং ভাঙি থুই দিয়েস, আর মোটরসাইকেলটা এখন যাইলে দিবে? কেন দিবে না? টাকা দিলে দিয়ে দিবে। টাকা কি তোর বাপ দিবে? হ্যাঁ আমার বাবা তো দিবে। বাপটা কে দিবে? একটা বেটা তাও দিবে না, আর নিজের বাপটা দিয়ে করে দিয়ে গেলে কোলা কি? যদি মোর মোটরসাইকেল আনি দেন তাহলে আমি বাড়ি যাম, আর নাইলে মই জিনা মনসিরা চলে যাম। আর মোর মুখ দেখা পাবে না কোন দিন। মামা আর আম খাম। হারামজাদা ফোন কাটি দে। দেখো বেটার সাথে আর ঝামেলা করেন না। আমার তো একটাই বেটা, যদি কোনো কিছু হয়ে যায় তো তোমরা টাকা দিয়ে না মোটরসাইকেলটা আনি দাও। আই তো তুইও ধুললু। এই তোর জন্য মুই আজকে বেটাটাকে ভালোভাবে শাসন করতে পারুনি। তুই হচ্ছে সব নষ্ট। আহা, শুনো, মোটরসাইকেলটা তো পাবে। মোটরসাইকেল চালাবার জন্য তো তেল লাগবে। ওই তেলের টাকা আমরা দেব না, তখন মোটরসাইকেলটা বাড়িতে না পড়ে থাকবে। খালি মোটরসাইকেল দিলে হবে? মোটরসাইকেল তার জন্য তেলের টাকা দিতে হবে না? মোটরসাইকেল আমি ছাগলের মতন দূরে বাঁধি নিবে না রাস্তা। টাকা না দিয়ে কি করবে? একটা বেটা তাও টাকা দিবে। আমি আইনিকে তেলে টাকা দিব কি না, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাম। চলে যাম, থাকবো না। দাঁড়া, দেখো এইবার খালি তেলের টাকাটা দিয়ে দাও। ইয়ার পর চাইলে আর দিবা নাই। আজকাল তেলের জন্য টাকা পালু, আর কোনোদিনও পাবো নাইস। কি সুন্দর হাওয়া। দেখো তোমার সাথে এইভাবে বাড়ি থেকে ঘুরতে দিতে চাইছে না। কেন? আমি আর কতদিন থাকবো এরকম করে? কবে বিয়ে করবা? তাও ঠিক, তবে চিন্তা করো না, আমি সব ঠিক করে নেবো। হ্যাঁ ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিবা নাই। না আমি বিয়া করলে ওকে করি, মেলা আমি করবো না। জেদ করিস না, ওগুলো ভালোবাসা টালোবাসা করে বিয়ে দিব না। দেখে শুনে তোকে ভালোভাবে বিয়ে দেবো। বিয়া করলে আমি ওকে করি, মেলা আমি করবো না। তোমরা বিয়া দিবেন কিনা ওর সঙ্গে সেটা কও। আহা দেখ বেটা, এটা হচ্ছে তোর বিয়া শাদী জীবনের ব্যাপার, তাই না? ভাবে চিন্তে দেখি শুনে করবা হবে। তোর মা যেটা করছে সেটা শুনে। ওগুলা বিয়া করিস না, আমরা ভালো মেয়ে তোকে দেখিয়ে নেব। তোমরা বিয়া দিবেন কিনা সেটা কও। না আমরা বিয়া দিব না ওর সঙ্গে। তাহলে এই মোবাইল, এই চাবি, আর এই বাড়ি টাড়ি আমি থাকবো না। মোর মোবাইলের দরকার নাই, মোর মোটরসাইকেলের দরকার নাই, আর মোর এইটা বাড়িও দরকার নাই। মোর দরকার বউ, সেটা তোমরা দিয়া পান না। তোমার কথা কয়ে লাভ নাই। এটা বাড়ি থেকে আমি জিনু, আর কোনোদিনও আসবে না। যাস না, যাস না, দাঁড়া 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 বেটা, দাঁড়া। যাস না রে বেটা। দাদা একটা ফোন করবো, তোমার একটু মোবাইলটা দিবা? আমার না মোবাইলটা নাই। আচ্ছা হ্যালো, আমি দীপু বলছি গো। হ্যাঁ কি গো? হ্যাঁ বলছি কি, আমি না বাড়ি থেকে বের হয়ে আসছি। আমি আর কোনোদিনও বাড়িতে যাব না। বাড়ি থেকে বের হয়ে আসছো মানে? কোথায় যাবা তুমি? আমি যেখানে মন সেখানে চলে যাব, কিন্তু আমি আর বাড়ি কোনোদিনও যাব না। তুমি ভালো থেকো। তাহলে তুমি কিসে যাচ্ছো? আমি এখন টোটোতে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো, তোমরা কেন আসছো এখানে? কি রে দেবু, কেন এমন করেছি? মাথা গরম করলে চলবে? বাড়িতে একটা বেটা, আর আমি বাড়ি থেকে বাড়ি আসি। এরকম কোনটা বাড়ি চ। না রে মই যাম না। দেখো একটু বোঝার চেষ্টা করো। বাড়িতে চলো, আমি তোমার বাবা মার সাথে কথা বলছি। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি আর বাড়িতে যাবোই না। আর তোর না কান্দেছে রে। আরে যাম না রে মই। তো কোথায় যাবা? আমি যেখানে মন সেখানে চলে যাব, আর না হলে তোমাদের বাড়িতে যাব। তুমি পাগল নাকি? বিয়ের আগে আমাদের বাড়িতে যাবা, লোকে কি বলবে? তোমরা আসছো কেন? তোমরা যাও না, আমার চিন্তা করতে হবে না তোমাদের। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমাদের বাড়িতে চলো, মাথা ঠান্ডা করো। তোমরা আমার সাথে স্ক্যাম করছো, আমি যাব না। তোমার বাড়ির নাম করে আমার বাড়িতে নিয়ে যাবা। তোমরা যাও, আমি যেখানে মন সেখানে চলে যাবো। দেখো আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। আমার মাথা গরম হলে কিন্তু আমি কিছু বুঝবো না। তুমি বাড়ি যাবা কিনা বলো। তুমি যদি আজকে বাড়ি না যাও, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। তুমি কি সেরে যাও? আমি তো
তো সেটা বলছি না। আমি অত কিছু জানি না, তুমি আমার সাথে এক্ষুনি বাড়ি যাবা। আমি বললাম তো তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে যাবো। তাহলে চলো বাড়িতে চলো, যাবা তো? আমার দিব্যি খেয়ে বলো। আচ্ছা যাবো। ঠিক আছে, আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমরা গাড়িতে যাও। আর খবরদার এভাবে বাড়ি থেকে বের হবে না। মা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তোমার ছেলেকে আমি অনেক ভালো রাখবো, তোমরা মানে নাও। আর তোমার ছেলেকে আমি বলে দিয়েছি আর কোনোদিনও বাড়ি থেকে যাবে না। এই ক্ষমা চাও, ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও। কি যুগ পড়িল রে বাবা, মেয়ের মাও নাই, মেয়ের বাপও নাই, মেয়ে নিজে আসে উল্টা হামাকে বুঝা। হায় সর্বনাশ। এই কি বলছি, ক্ষমা চাও। আমাকে যদি একটুকু না মানতে পারে আমি এইভাবে থাকতে পারবো না বাড়িতে। আবার বেশি বেশি বলে, চুপচাপ ক্ষমা চাও মায়ের কাছে, ক্ষমা চাও। ঠিক আছে, মজার বাড়ি থেকে যাবো না, ক্ষমা করে দেন, কিন্তু মুখ ইয়ার সঙ্গে বেড়া দিবা হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। বাপ রে বাপ, মান সম্মান কিছু নাই, আমি শেষ করে দিল সব। এই নাও পটল ভাজা খাও। আচ্ছা, এই সেদিনের পর থাকি আর তেল ভরার টাকাও চাইনি, এদিক প্রত্যেকদিন মোটরসাইকেলটা নিয়ে ঘুরি বেড়াহা, তাহলে এই তেল ভরার টাকালা পাহা কোন জায়গার থাকি? ওই মেয়েটাই মনে হয় টাকা দেয়। হবাও পারে, কোয়া যায়নি। এখনকার মেয়েগুলার যে টাকা, এই বলে কন্যাশ্রীর টাকা, এই বলে মোবাইল কেনার টাকা, এই বলে স্কলারশিপের টাকা, এমার তো এখন টাকার অভাব নাই। হ্যাঁ, কি করে করুক, আমরাই খরচা করে, আমরাই ঘুরে, আমার কি না। বাড়িতে অনেক কাজ আছে, বাড়ি ঘরগুলো ছাড় দিতে হবে। দেখ ছাড় দি। দীপুর বাপ, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয়, কি তুই ডরাইস কেন? এই দেখ তুমি এটা কি করেছো? কি হায় সর্বনাশ, এ কি করি আইলা, ব্যাংক খুঁটি ভাঙিয়ে নিয়ে মোর টাকা চুরি করে নিয়ে গেলে। চল, আর কয়েকদিন জমাইলে ব্যাংক খুঁটিটা ভরে যাবে, এই টাকা দিয়ে একটা জমি বন্ধক নিব। হারামজাদা, তুই মোর ব্যাংক খুঁটি জমা নিয়ে টাকা চুরি করে করে মোটরসাইকেলের তেল ভরে বেড়াইস, এই জন্য মই কম। মুই তো আগে তুই যাবা চাইনু, বেকার ঘুরি আসছাম, মুখ বকাবকি করেন তো, মোর মুখ আর কোনোদিনও দেখা পাবো না। আবার চলে যা। এই বন্ধু, সামনে তোর বাবা, ঢুলিস না, ঢুলিস না। আমাকে আরেক প্যাক ডাল দে তো। समझ रहे हो समझ रहे हो ওই যে মদের বোতল। আচ্ছা, নমস্কার বৌজি, কোথায় আছেন? আমাকে আরেক প্যাক ডাল দে তো। রে বৌদি, কি ব্যাপার? ডালের আবার কি? এই বৌদি, কথা বলো না কেন? বৌদি, হ্যাঁ বৌদি, বৌদি। এই ভালো করে দেখতো আমি কে। लेकिन यार यहाँ में पिघल गया। বাবা বাবা, সরি বাবা। তুই এখন কি কইলি? এ বাবা, আমার দোষ কি? আমি তো কতদিন আগে কইছি যে আমার চোখে ধরেছে। হ্যাঁ, আজকে দেখো চোখের দোষের জন্য কি হলো। কতদিন থেকে বলছি তারপর দেখাও, আজকে কি হলো? এটা তোমার দোষ। ও তাই? ও চোখের দোষ? হ্যাঁ, তাহলে তো চোখে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাক্তার দেখাতে লাগবে। দেখি দেখি, ওই চোখের দোষ। হ্যাঁ বাবা, চোখের দোষ। মদ খেয়ে আসছিস আর চোখের দোষ? আবার মদ খাবো না। বলো কি কাজ আছে? কাজে যাই। ওই যে স্কুটি আছে, স্কুটি নিয়ে গিয়ে 1 কেজি কালাই নিয়ে আয়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হা হা হা। Pariu! Pariu!
বাংলা বিভিন্ন তৈরি করা ধীরে 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 চেষ্টা করো, দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা হয় তাড়াতাড়ি উইটা পালা আর বাইরে গেছে নটাকে রে স্কুটি ফেলাই দিয়ে শূন্যের মধ্যে উড়েইতেছে। আমাকে আরেক প্লেট দাও দে তো। এটা কোন ধরনের মদ খাইছি রে? দিদি তো স্টারটা বন্ধ করে। ভাই মদ খাবি? হ্যাঁ। বাংলা নাকি নাল? নাল নাল। আরএস নাকি সিগনেচার? কালা কুত্তা, ব্ল্যাক ডগ। হাফ লিটার না ফুল লিটার? ফুল লিটার। এই সত্যি খাওয়াবি? মারি মারি খাবি? মারি? হ্যাঁ ভাই খাওয়াবো। চল 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 খাওয়া। আচ্ছা ঠিক আছে চল। এই অর্ধেক টাকা তুই দে, অর্ধেক টাকা আমি দিই। ভাই মদ খাবই না? মদ খেলে চোখের সমস্যা বাড়ে। এ ভাই তোর টাকা দিতে লাগবে না, চল আমি টাকা দিচ্ছি। আরে মদ তো খাওয়াই যায়, মদ মাঝে মাঝে স্বাস্থ্যের পক্ষে উপকারক। এই যে আমি হ্যাংলা, খাইলে মোটা হতে পারি। আমাকে আরেক প্লেট দাও দে তো। ডালের আবার পেয়ে বাবাকে মদ খেতে আজকে উদুম খেলাম, বাবাকে উদুম খেলাবো। বাবাগুলো বেশি জ্বালা করে, বাবাকে উদুম খেলাবো মদ খেয়ে। বাবাকে উদুম খেলাবো, আমাকে মদ খেতে দেয় না। আমার বাবা আমাকে মদ খেতে দেয় না। পয়সা দেয় ভাই, পয়সা দেয় না, দেয় না। কেন ভাই কেলায়? বাবাকে উদুম খেলাবো। বাবা বাবা বন্ধ করতো। তোরা কি করলি এখানে? বাবা বাবা আমি এই যে কালাই আনতে গেছিলাম, এই জোর করে আই না আমাকে ঠিসে, আমি খাবো না। আমি বলছি তোমাকে সম্মান করি, আর ও মুখের মধ্যে দিয়ে ঠিসে মদ খাচ্ছে, আমি তো খাই নাই। আমি তোকে ঠিসে মদ খাওয়াই কি? বাহান্না পাড়ে চর্চা ওড়াবো। বাবার সামনে মাতলামি তুই? মাতাল কোথাকার, মদ খাচ্ছ তোরা কি জন্য রে? ফালতু ছেলে কোথাকার। বাবা মদ খায় ওরা, ভালো ছেলে না। আমাকে জোর করে মদ খাওয়াতে চায়, তুমি ভাবো আমি কবে মদ খাওয়া দিছি? এইসব বন্ধুর সাথে মিশতে দেবো না আমাকে। আমি বাবা বিশেষ করে আমি মদ খাইতে চাই না। আমি এখন ভালো ছেলে হয়ে গেছি বাবা, তাই না বাবা? আমি অনেক ভালো ছেলে হয়ে গেছি। আমি জানি তুই যে খুবই ভালো, আমি এটা জানি। আমি খুব ভালো ছেলে, খুব ভালো। মজা আয়া। তোর মুখ দিয়ে ভাকার ভাকার মদের গন্ধ বেরিয়েছে, আর তুই মদ খাইস নাই।